ছোট মা তখন আমায় কোয়েশ্চেন করেছিল এই সিচুয়েশনটা তৈরি হলো কেন, কেন ওনারা তোমাকে এই বাড়ির মেড সার্ভেন্ট ভেবেছিলেন, কিসের জন্য, কার জন্য? তখন উত্তরটা আমি দিতে পারতাম, কিন্তু দিইনি। এই ভাবাটার জন্য না আমার চুপ থাকার কারণ, না মিস্টার ডিসুজাদের ভুল বোঝা। এর কারণ শুধুমাত্র তুমি, কনক। ঘরে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা ওপর থেকে নিচ অবধি দেখো। শুধু তোমাকে দেখে কেন, আমার পাশেও যদি তুমি দাঁড়াও তাহলে কেউ তোমাকে বাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু বলবে না। তখন কিচেনে গিয়ে তোমাকে বলে এসেছিলাম নিজেকে ঠিক রাখো। তুমি কি বলো, বোঝো না নাকি ভেবেই রেখেছো আমার কথা কিছু শুনবে না? আমি ঠিক শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। শুধু তোমার জন্য মিস্টার ডিসুজা, ওনার অ্যাসোসিয়েটস, আমাদের সবাইকে ইনসাল্টেড হতে হয়েছে। কিন্তু না, তোমার ভুলটা তো ভুল নয়, ছোট মার কাছে তুমি ঠিক। তাহলে ভুলটা আমার, যে আমি তোমাকে ভরসা করেছি। আমার বোঝা উচিত ছিল তুমি গুড ফর নাথিং। আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কন্টিনেন্টাল বানাতে পারবে কিনা, তুমি বললে হ্যাঁ। এই ভাত, বেগুন পোড়া, চচ্চড়ি, এর মধ্যে কোনটা কন্টিনেন্টাল, কনক? ওনারা যে খেয়ে ভালো বললেন। ইউ আর টু মাচ। তুমি জানো না তুমি আমাদের কত বড় ক্ষতি করেছো। শুধু তোমার অপমানের কথা ভেবে আজ ছোট মা এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছে। দুবার ভাবেওনি একটা এত পুরনো ক্লায়েন্ট মিস্টার ডিসুজার সাথে বিজনেস রিলেশনশিপ এন্ড করতে। দিন রাত খেটেছি ওই টেন্ডারটা পাওয়ার জন্য। যেটা তোমার জন্য এক সেকেন্ডে শেষ হয়ে গেছে, শুধু তোমার জন্য। কি অবস্থা! ও তো বলেছিল, নিজের রুমালটাও দিয়েছিল। আমার উচিত ছিল ভালো করে পরিষ্কার করে তারপর সবার সামনে যাওয়া, কিন্তু আমি বা কি করব? একা হাতে তাড়াহুড়ো করে এতজনের রান্না করতে গেলে এসব তো একটু লাগতেই পারে। এতে স্টুপিড বলার কি আছে? দেখ নিখিল, কাজ আছে বলে যেতে চাইছিলাম না, কিন্তু ওখানে না গেলে একটা গ্রেট গ্যাদারিং মিস করতাম। এতদিন পরে এত লোকজন, আত্মীয় স্বজন, আড্ডা, ও দারুণ দারুণ। সত্যি ডেইলি লাইফের বাইরে বুক ভরে অক্সিজেন নিয়ে এলাম একটু। সে তুই যাই বলিস দাদা, আমার কিন্তু বাড়িতেই ভালো লাগে। আমাদের বাড়িতেও কিন্তু অক্সিজেনের কোনো অভাব নেই রে। ননি, ননি, এক মিনিট। হ্যাঁ দাদা। বলছিলাম একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ এক্ষুনি আনছি। ওমা, আপনারা এসে গেছেন? হ্যাঁ। এই তুমি ঠিক আছো তো? হ্যাঁ বাবা। এখানে কোনো অসুবিধা হয়নি? না। যাও যাও, দেখো ওরা আসছে।
বৌরানী, বৃষ্টি, বিয়ে বাড়িতে খুব আনন্দ করেছো তাই না? খুব আনন্দ কি করে করব, শুধু তোমারই কথা মনে আসছে। তুমি বাড়িতে একা আছো, তোমার মন খারাপ। আমার একটু মন খারাপ করেনি বৃষ্টি। ওটা তো তুমি এমনি এমনি বলছো, আমি জানি তোমার খুব মন খারাপ। ঠিক আছে, আমার ডলির বিয়েতে খুব মজা হবে। আচ্ছা। তোমার কথা শেষ হয়ে যায়? চলো উপরে চলো, ড্রেস চেঞ্জ করবে। অনেক রাঙামা, আস্তে আস্তে এসো, আস্তে। ঠিক আছে বাবা, কিছু হয়নি, কি হলো তোমার? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। আস্তে সাবধানে। একটু ব্যথাটা বেড়েছে, আর কিছু না। তোমার রাঙামার কথা আর বলো না। ওখানে গিয়ে উত্তেজনায়, আনন্দে, ব্যথা, বয়স সব ভুলে গেছে। কি না করেছে ওখানে বল? হ্যাঁ, তাই আবার পায়ের ব্যথাটা বেড়েছে। আমি এই ভয়টাই পেয়েছিলাম। ননিদি, ও ননিদি, রাঙামার জন্য গরম জল বসাও। অত ব্যস্ত হবার কিছু নেই, একটু ব্যথা বেড়েছে, ও সব ঠিক হয়ে যাবে। আমি জানি রাঙামা তুমি পায়ের ব্যথার জন্য খুব কষ্ট পাও। তুমি আস্তে আস্তে এসো, সাবধানে। বড় আস্তে বৌমা, আস্তে চলো। আস্তে। চলো। যাও। ননিদি, জলটা তাড়াতাড়ি বসাও তুমি। আমি এক্ষুনি বসাচ্ছি। অভ্র, অভ্র কোথায় গেলে বাবা? একটা সামান্য লাগেজ ক্যারি করতে গিয়ে হিমশিম খাচ্ছি। তোমাকে আনতে কে বলো? তুমি ড্রাইভারটাকে বলে দিলেই তো পৌঁছে দিত। আরে বাবা, সব সময় কি আর অন্যের উপর ডিপেন্ড করে থাকলে চলে? খুব ভারী না ভাই, আমি ধরছি। না না, থাক থাক, ওর এতটাও খারাপ সময় আসেনি যে একটা লাগেজ ক্যারি করার জন্য তোর হেল্প লাগবে। এই শোন, তোর সেই কন্টিনেন্টাল রান্নাটার কি খবর রে? কন্টিনেন্টাল? কি ব্যাপার? এই শোনো, তুমি একটা লাগেজ ক্যারি করতে পারছো না তো প্রশ্ন করো না, অভ্র মানায় না। তুমি যাও, যাও তো। শোন না, বলছি যে সাত্তকীর গেস্টদের কেমন লাগলো বল? পছন্দ হয়েছে তো তোর রান্না? খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, বলছি যে সাত্তকীর গেস্টদের কেমন লাগলো বল? পছন্দ হয়েছে তো তোর রান্না? খুব পছন্দ হয়েছিল। হ্যাঁ, সত্যি সত্যি গো, আমি তো ভাবতেই পারিনি যে ওনারা সব খেয়ে খুশি হয়ে আমাকে টাকাও দেবেন। হোয়াট? টাকা দিয়েছে? ও মাই গড, মানে তোকে টিপস দিয়েছে? টিপ না দিদি ভাই, টাকা। সত্যি কনক, তোর যে কি হবে বাবা। যতই তোর মা তোকে রানী, বৌরানী, রাজরানী বলুক, তুই আগেও কাজের লোক ছিলি, এখনো থাকবি। রাঙামাকে শেক দিতে হবে। আমি যাই। এটাই করে যেতে হবে তোকে সারাটা জীবন। অভ্র, বুঝতে পারছি, সাত্তকী আর কনকের মাঝখানে কনকের এই বড্ড বেশি সাদামাটা থাকাটা একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আজ যে ঘটনাটা ঘটলো তার জন্য সাত্তকীকে কি পুরোপুরি দোষ দেওয়া যায়? কি করা যায়, কি করতে পারি আমি? কি ব্যাপার বলো তো? ও বাড়ি থেকে এরকম তাড়াতাড়ি করে চলে এলে, কোনো সমস্যা? আমাকে একবার বলতে পারতে, আমিও না হয় তোমার সঙ্গে। তোমার খুব টেন্সড লাগছে, তাই জিজ্ঞেস করছিলাম কি হয়েছে, আমাকে বলা যাবে কি? বাবা, আপনার চা। এসো কনক, এসো। একদম ঠিক সময়ে তুমি চাটা নিয়ে এসেছো। মনটা বড্ড চা চা করছিল, বুঝলে?
ওইটা তো জুড়িয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, তোমার চা। দাঁড়াও কনক। মা, পিসিমণি, দাদাভাই তুমিও তো আছো, কনককে কি দেখেছো? মানে আমি সারা বাড়িতে ওকে খুঁজেই পাচ্ছি না। cholo, 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 palta.